আল্লাহ পাকের নবী সাহাবী মুসাইব ইবনে উমাইরের মা যদি মুসাইব ইবনে উমাইরের কালেমা পড়ার গল্পটা শুনতে পেলেন, মুসাইব ইবনে উমার বাড়িতে যাওয়ার পরে মুসাইবের মা তাকে ডাক দিয়ে বললেন, ও আমার বেটা মুসাইব ইবনে উমাইর, শুনছিলাম তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তুমি নবীর দরবারে যে কালেমা পড়ে নিয়েছো, কিন্তু তোমার পরিবারের ব্যাপারে, তোমার গোত্রের মানুষদের ব্যাপারে তুমি তো ভালোই জানো, আমি তোমার মা তোমায় নিষেধ করে দিচ্ছি, খবরদার খবরদার, আর জানো তুমি মুহাম্মাদের দরবারে যাবে না, আর জানো কখনো তুমি তোমার নবীর দরবারে যাবে না। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথার জবাব দিতে যেয়ে বললেন, ও আমার জননী, একবার নয় দুইবার নয়, হাজার বার লক্ষ বার লক্ষ কোটি বার যদি আপনি আমায় নিষেধ করে দেন মা, আপনি লক্ষ কোটি বার যদি আমায় মানা করে দেন, তবুও তো আপনি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের রাস্তাকে কখনোই বন্ধ করে দিতে পারবেন না। বললেন, মা যাই করুন, আমার নবীর দরবারে যাওয়ার রাস্তা আমার বন্ধ করতে পারবেন না মা। বললেন, তোর এই যে স্ট্যাটাস, তোর যে স্টাইল, তুই যে এক রাজ পরিবারের সন্তান, বিত্ত বৈভবের অধিকারী, এরপরেও তুই কেন মুহাম্মাদের দরবারে যাবি? হযরত মুসাইব ইবনে উমাইর বলেছিলেন, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আমি মুহাম্মাদের চাইতে কোনো ভালো মানুষের সন্ধান পাইনি। যতই চেষ্টা করেন আমাকে আটকাতে পারবেন না মা। মা একা সামলাতে না পেরে গোত্রের লোকেদের ডেকে নিলেন, বললেন, শোনো, আমার মুসাইব কালেমা পড়েছে, আমার মুসাইবের জন্য তোমরা, আমার মুসাইবের এগেনস্টে তোমরা একটা সিদ্ধান্ত নাও। ওরা সিদ্ধান্ত নিল, মুসাইব ইবনে উমাইরের নবীর দরবারে যাওয়া যদি বন্ধ করতে হয়, ওরে বন্দী করে দেওয়া লাগবে। সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী মুসাইব ইবনে উমাইরকে বন্দীও করে দেওয়া হলো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী মুসাইব ইবনে উমাইরকে যখন বন্দী করে দেওয়া হলো, ও বাবাজিরা ভাইরা, ওই বন্দীশালা থেকে মুসাইব ইবনে উমাইর সেদিন আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে কালেমার আওয়াজ দিচ্ছিলেন, উচ্চ আওয়াজে কালেমা পড়ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারংবার উচ্চ আওয়াজে কালেমা পড়ছিলেন। আর মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, তোমরা আমার দেহটাকে অবশ্যই এই বন্দীশালার ভিতরে আটকে রাখতে পারবে, তোমরা আমার দেহটা এই বন্দীখানার ভিতরে আটক রাখতে পারবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সিনায়, আমার কলবে যে ঈমানটা জায়গা করে দিয়েছে, আমার এই কলবটাকে কখনোই তোমরা বন্দী করে রাখতে পারবে না। আমার দেহটাকে তোমরা বন্দীশালার ভিতরে রেখে দিতে পারবা, কিন্তু না 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 না, আমার অন্তর কখনোই তোমরা বন্দী করে রাখতে পারবা না। আমি মুসাইব ইবনে উমাইর, আমার দেহটা তোমরা আটক করে রেখে দিলে, আমার অন্তর, আমার কাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকবে। বহুদিন বন্দী থাকলেন মুসাইব ইবনে উমাইর। নির্যাতিত মুসলমানদেরকে নবী এক সময় আবিসিনিয়া বা হাবশায় হিজরত করার যখন অনুমতি দিলেন, মুসাইব ইবনে উমাইর সুযোগ বুঝে বন্দীশালার ভিতর থেকে বেরিয়ে যারা হাবশায় যাচ্ছিল তাদের সাথে হিজরত করে হাবশায় চলে গেলেন। আর একটু মন খুলে বলেন, কি মনে হচ্ছে? কদম টলমলো না কদম খুব মজবুত? আরে হ্যাঁ না, কিছু বলে না, তা আমি শেষ করে দিচ্ছি।
জিগাচ্ছি কদম টলমলো না কদম খুব মজবুত? আঙ্গা কদম এই কারণেই কোরআনে আল্লাহ বলেছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। এরা ছোট ভাই তুমি ছেড়ে সভ্য মানুষ করতে পারে এটা? কোন মানুষের রুচিতে কুলাতে পারে? যাক যাক, যদি তোমাদের মতো ছেলেদের রুচিবোধে হয়, তবে আমি এটা বলতে পারি যে কোন ভদ্র রুচিশীল মানুষের পক্ষে এগুলো পসিবল না। ছাড়ো, অনেক কথাই মাঝখানে বলে ফেললাম। কি বলছিলাম মনে আছে? বলছিলাম হ্যাঁ, উনি হাবশা হিজরত করলেন, পরবর্তীতে আবার হাবশা থেকে ফিরে এলেন। রাজ সংসার শুধু সংসার ছেড়ে দিলেন, রাজ পরিবার ছেড়ে দিলেন। বাবার অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা দানা, জহর কাঞ্চন, মণি মুক্তা সব কিছু ছেড়ে দিলেন, শুধু আরেকটু মন খুলে বলে। আর আঙ্গা কন্ডিশন কি? আঙ্গা কন্ডিশন সব কিছুর জন্য সব কিছুর জন্য কি শেষ? হাজিরিন ব্যাখ্যা করার অবকাশ নেই। চলুন, মাঝখানে দুটো কথা এখনো বাকি আছে। ঠিক কাবায়, মনে আছে খাবার কথা? কাবায় যখন আবু জেহেল পক্ষের সাথে নবীর সমর্থক পক্ষের যারাই বয়কট তোলার ব্যাপারে নবীর পক্ষে কথা বলছে, এরা মুসলিম হলে তো এরা বয়কট কথা বুঝতেছেন নাকি? মুসলিম হলে তো এরাও বয়কট। কি কঠিন পরিস্থিতি এই বয়কটের পিরিয়ডে! রাসূলুল্লাহর সাহাবী এবং সমর্থকরা কেউ বিরুদ্ধে ভিতর থেকে বাইরে বার হবার খুব একটা সাহস পায় না। শুধু বছরের 4টে হারাম মাস আছে। হারাম মাস, হারাম মাসের অর্থ হলো পবিত্র মাস। যেই মাসে রক্তপাত চলবে না, মারামারি কাটাকাটি, এই বিশ্বাসটা মক্কাবাসীদের ভিতরে ছিল, আরব দুনিয়ার লোকেদের ভিতরে ছিল। এই হারাম মাসে কারো মারতে নেই, হারাম মাসে কারো রক্ত ঝরাতে নেই, এই বিশ্বাসটা ওদের ছিল। এই হারাম মাসগুলো যখন আসতো, মুসলমানরা গুনার ভিতর থেকে একটু বাঁচত, কারণ এখন মারধরের ভয়টা খুব, এখন আর মার এই তো ভালোই বুঝবে। বাকি অন্যান্য হালাল মাস যেগুলো, ওই মাসগুলোতে ওরা বার হতে। হারাম মাস তো 4টাই, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। কি বলেছি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। এর এই হারাম 4টে মাসের 3টে মাস তো ধারাবাহিক, আর একটা মাস একটু বিচ্ছিন্ন, সেই মাসটার নাম রজব। এই মাসের সাহাবারা একটু বাইরে বার কেন? রাসূলুল্লাহ প্রত্যেক এই 3 বছরের বয়কটের পিরিয়ডে হজের মৌসুমে রাসূলুল্লাহ কালেমার দাওয়াতটা তো বাইরে মানুষকে দিতে। তবে যখনই রাসূলুল্লাহ বার হতেন, চাচা আবু তালেব রাসূলুল্লাহকে চোখে চোখে রাখতেন। সব নবী যেদিকে আবু তালেব, কখনো কখনো লুকিয়ে 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 যে চাচা আবু তালেব রাসূলুল্লাহকে দেখছেন, এগুলো নবীর নলেজে সবসময় থাকতো।
যে আমার চাচা আমার খেয়াল নেই, কিন্তু চাচা আবু তালেব কখনোই রাসূলুল্লাহ চোখের আড়াল নবী যেখানে চাচা আবু তালেব কাছে কিংবা দূরে, একটু দূরে হলেও চাচা আবু তালেব সেখানে। মক্কার বাজারের কেউ তো এমনি মাল বিক্রি করবে না। এরপরে বিদেশ থেকে যেসব ব্যবসায়ীরা আসতো, মানে বৈদেশিক যেসব বিজনেসম্যানরা আসতো, তারা মক্কার বাজারে যা মাল তুলতো, আবু জাহল, আবু লাহাব, উতবা, সায়বা, রাবেয়া, ওলীদ বিন মুগীরা, এরা যে বাজারে সেই মালের এত দাম চড়িয়ে দেবে যে মুসলমানদের নাগালের পুরো বাইরে চলে যাবে। ইসলামের নিয়ম কি জানেন? জানেন? মনে করেন ওই ভাই কোনো মাল বিক্রি করতেছে, আপনি যে দর করতেছেন, তো যতক্ষণ হয় আপনি মালটা কিনে নিলেন, আর নইলে পুরোপুরি মালটা আপনার সঙ্গে সহমত হলো না, মালটা ছেড়ে আপনি চলে যাবেন। হয় আপনি যতক্ষণ চলে না যাবেন, অথবা ওই মালটাকে আপনি কিনে না নেবেন, অন্য কেউ এসে আর দরাদরি করতে। বেশ ভালোই তো বুঝলেন, রাস্তার ধারে একটা জমি বিক্রি হবে, বলুন বলুন কি হয়? হয় দর বেরিয়ে দেওয়া কাজ টাকা। আরে বাবা, বাজারে যে দর চড়িয়ে দেওয়া কাজ টাকার, এরা নবীর দলের লোক না আবু জাহেলের দলের লোক? আবু জাহেলের দলের লোক এখনো দেশে আছে না নেই? এই তো ভালোই বুঝতে পারছেন। খবরদার, ধরুন আপনি বিক্রি করবেন, আপনি বলেন হুজুর আমার রাস্তার ধারে 5 কাঠা জমি আছে, আপনি 1 লাখ টাকা। আমি বললাম আসি। আপনার সঙ্গে আমার যতক্ষণ কথা চলবে, মাঝখান দিয়ে কোনো খরিদ্দার যদি জানতে পারে যে আপনার সাথে আমার কথাবার্তা চলছে, যতক্ষণ আমি এই জমি ছেড়ে না যাব, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় কোনো খরিদ্দার এসে দরাদরি করতে, এটা ইসলামের নীতি। ও ছেড়ে চলে গেছে, এবার তুমি এসে বলে 1 লাখ টাকা দিতে পারো। একজনের সাথে যতক্ষণ দরাদরি চলছে, তুমি মাঝখান দিয়ে এসে আর দর করতে, এই যদি হয় ইসলামের নীতি, বাজারের বা হাটের দালালগুলোর অবস্থা কি? ওরা গরু কেনা লোক না বলো, ওরা 7-8 বাজারে ঘুরে বেড়াচ্ছে, কাজ কি শুধু গরুর দর। হ্যাঁ, আপনি যে বলেন 22,000, গরুটা 21,000 টাকা যদি ভালো হয়, এরপরও আপনি কুরবানি দেবেন বলে বললেন 22,000। বললো চাচা তোমার গরুটা খুব ভালো, আমার যদি দাও আমি 25,000 দেওয়ানি। তাই তো আমি যেটা 22,000 দাম বলি, ও দাম হেগে রেখেছে 30,000। আচ্ছা ভাই তুমি একটা কাজ করো, ওরা যখন 25 বলেছে, তা আমি 1,000 বেশি দিচ্ছি। কত? হাজির লম্বা করে কথা বললে শুধু তো সময় চলে যাবে। তো বৈদেশিক বিজনেসম্যান যারা মক্কার বাজারে আসতো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, রাবেয়া, এরা মালের দর এত চড়িয়ে দিত যে পুরো মুসলমানদের নাগালের বাইরে চলে যেত। এক মক্কার লোকেরা ওদের কাছে, আবার ওরা দাম এত চড়িয়ে দেবে যে মুসলমানদের নাগালে পুরো। উপায়টা কি? এমনি ঘুমাতে করতে পারতে পারে না। ঠিক ঠিক মক্কার এই 5টা লোক দায়িত্ব নিয়ে যখন এগিয়ে এলো, আবু জাহেলের সঙ্গে যখন চড়াই উতরাই শুরু হলো, প্রিয়
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে ডাক দিলেন। শিয়াবে আবি তালেবের ভিতরে চাচা আবু তালেবকে ডাক দিয়ে বললেন, চাচা যান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আজ এমন একটা সংবাদ আপনাকে দেব, যে সংবাদটা শোনার পরে মক্কার কুরাইশ গোত্রের ইসলাম বিরোধীরা বড় হতাশ হয়ে পড়বে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে যারাই কালেমা পড়েছেন, আমার প্রচারিত কালেমা যারা মেনে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার বলি বলে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাঁড় করাতে পেরেছেন, আজ আমি এমন একটা খুশির খবর শোনাবো, মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা ওরা যেমনটা হতাশ হয়ে যাবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মুসলমানদের ঈমান ওই কথাটা শোনার পরে তখন তরতাজা হয়ে যাবে। আবু তালেব বললেন, ভাতিজা বলে ফেলো। রাসূলুল্লাহ বললেন, চাচা কাবায় যায়, কাবায় আবু জাহেলের সাথে একটা আমার সমর্থক একটা দল আছে ওখানে, ওখানে আবু জাহেলের সাথে ওদের তড়াই বড়াই চলতেছে, চড়াই উতরাই চলছে, বাঘ বাগান ঠিক এই পরিবেশে আপনি তিন করে একটা কথা বলবেন, বলো। চাচা জি আপনি বলুন, আমার ভাতিজা বলেছে। যে আপনি বলুন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে বয়কটনামাটা লিখে বয়কটনামাটা টানিয়ে দিয়েছিলে আল্লাহর কাবায়, ওই বয়কটনামাটা পোকায় পুরো নষ্ট করে দিয়েছে। শুধু যেই জায়গায় আল্লাহর নাম ছিল, পোকা আল্লাহর নামগুলো নষ্ট করতে পারেনি। এই কথাটা শুনলে কাফেররা হবে হতাশ, আর ঈমানদারদের ঈমান হবে তরতাজা। ওখানে সেই বয়কটনামা পোকায় খেয়ে ফেলেছে, আল্লাহর নাম ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। নবী এইটা কেমনে জানলেন? আবু তালেব তো খুব খুশি হয়ে, ভীষণ খুশি হয়ে, ভীষণ সন্তুষ্টি চিত্তে কাবায় চলে এলেন। এসে দেখলেন এদের এই 5 জনের সঙ্গে তখন বিরাট চড়াই উতলাই চলছে, বিরাট মারপিট হচ্ছে। চাচা আবু তালেব এক বন্ধু দেরি না করে আবু জাহেলকে ডাক দিয়ে বললেন, শোনো, তুমি মক্কার অন্যতম নেতা লিডারদের একজন, আমি তোমায় একটা খবর দিতে এসেছি। খবরটা আমার না, খবরটা আমার ভাতিজা আমাকে দিয়েছে। আচ্ছা, খবরটা বলার আগে তোমরা আমায় বলো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সংবাদ যদি সত্য হয়, তোমরা বয়কট তুলে নেবে? এদের সাথে তখন চড়াই উতরাই চলছে। আমার ভাতিজা মুহাম্মাদের দেওয়া সংবাদ যদি সত্য হয়, বয়কট তুলে নেবে? চাচা আবু তালেব বললেন, শোনো, আমি আল্লাহর কাবা চত্বরে দাঁড়িয়ে বলছি, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সংবাদ যদি মিথ্যা হয়ে থাকে, আবু তালেব যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে মুহাম্মদকে কোনোদিন সমর্থন করবে না, করবে না, করবে না। তোমরা বলো, যদি আমার ভাতিজা মুহাম্মাদের প্রদত্ত সংবাদটা সঠিক হয়ে থাকে, বয়কট তোমরা তুলবে? এরা 5 জনে তখন আবু জাহেলকে আরো আবু তালেব তো যা বলছে ঠিকই বলছে, তুমি বলো, যদি মুহাম্মাদের দেওয়া সংবাদ মানে বেঠিক হয়, মিথ্যা হয়, তাহলে আবু তালেব আর মুহাম্মাদকে কোনোদিন সমর্থন করবে? আর যদি সত্য হয়, বয়কট তুলে নেবে? আবু জাহেল আর কিচ্ছু বলে না, তখন
আবু জাহেল তুমি মুখ খোলো আর নাই বা খোলো। আমরা এখন যাব ওই বয়কট নামার অবস্থা দেখতে। যদি দেখি সত্যি সত্যি খেয়ে ফেলেছে পোকায়, আল্লাহর নাম ছাড়া আর কিছু অবশিষ্ট নেই, বয়কট নামা ওখান থেকে টেনে ওই যেটুকুই আছে আর অবশিষ্ট পুরো ছিঁড়ে ফেলে। সবাই মিলে যে দেখলো আমার নবী যেমনটা খবর দিয়েছেন কন্ডিশনটা ঠিক তেমন। আর একটা মন খুলে বলুন, বয়কট নামাটা নামানো হলো, বয়কট নামাটা ছিঁড়ে ফেলে। সেদিন এই বয়কট নামা ছিঁড়ে ফেলার পক্ষে যারা যারা ছিল তার ভিতরে একটা লোকের নাম ছিল আবুল বাখতারি। ঘুমাচ্ছেন না মনে আছে? বলার কথা মনে আছে? কি নাম? আবুল বাখতারি। মুখস্থ করতে পারি না। এই লোকটা কালেমা পড়িনি। এই লোকটা যুদ্ধের ময়দানে মুশরিক অবস্থাতে মারাও গেল। আপনি বলুন যুদ্ধের ময়দান মানে রসুলের দুশ্মন ছিল। আরে আবু জেহেল সব যে কটা যেতি না তাহলে জোর করলে যাবে। আমি একটু বাদে আপনাকে বলে বোঝাচ্ছি, আগে পরের কথাটা একটু শুনিয়ে দেই। এই বয়কটনামা ছিঁড়ে ফেলার পরে চাচা আবু তালেব আর আম্মাজান খাদিজাতুল কুবরার যখন ইন্তেকাল হলো, রসুলের জীবনে নেমে আসলো এবার দুঃখের বছর। এটা বলেছিলেন না শুনতে? হ্যাঁ, তখন খুব একটা মজা পাচ্ছিল। দুঃখের বছর। জি, রাসূলের উপরে আরো অত্যাচারের পরিমাণ, মুসলমানদের উপরে জুলুম নিপীড়নের পরিমাণ আরো যখন বেড়ে গেল, রাসূল সিদ্ধান্ত নিলেন কালেমা প্রচার করতে তয়েফে যাব। যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিলেন, বললেন চলো যায়েদ তয়েফে যাই। 10 দিন থাকলেন। তয়েফের কোন নেতায় তো সাড়া দিলই না। আর এই 10 দিনের ভিতরে বলো নবীর উপরে অত্যাচার হয়, নবীর উপরে অত্যাচার হয়েছে ঠিক ফিরে আসে। নবী রাসূলুল্লাহ বুঝতেন যে আমার ফিরে যাবার পথে ওরা আমাকে মারতে মারতে রক্তাক্ত করে দেবে, তাহলে রাসূলুল্লাহ কোনো সিদ্ধান্ত নিতে পারতেন যে আমি রাতের আধারে তাই হারেসাকে নিয়ে ফিরি। একদম পরিবেশ বলো শান্ত, ওরা কালেমা পড়িনি। রাস্তার দুধারে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে পাথর হাতে। আমি তো সাধারণত তয়েফের ইতিহাসও কোনো পরিবেশে তুলে ধরা হয় না, পরিবেশে আছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রাস্তা অতিক্রম করছিলেন, রাস্তার দুধারে শুধু মুশরিকদের দেখতে পাচ্ছিলেন। ওদেরকে নেতারাই খেপিয়ে দিয়েছে, আর নেতাদের মানে ওদের নেতাদের কারণেই ওরা রাস্তার দুধারে পাথর নিয়ে দাঁড়িয়ে গেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা এতটা পরিমাণ অত্যাচার করলো, এতটা পরিমাণ জুলুম করলো, আমার নবীর দেহ থেকে রক্ত ঝরতে ঝরতে নবীর পায়ের স্যান্ডেল দুটো রক্তের সঙ্গে জড়িয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম কন্ডিশনে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে, কিংবা যায়েদ বিন হারিসা আমার নবীকে সঙ্গে নিয়ে যে আঙ্গুর বাগানটাতে জায়গা নিয়েছিল, ওই আঙ্গুর বাগানটাই ছিল উতবা এবং সায়বা এদের দুই ভাইয়ের। রাসূল তখন পড়ে রয়েছে। রাসূলের কন্ডিশন ভালো না মিন্স রাসূল রক্তাক্ত পড়ে রয়েছে, রাসূলের হুঁশ নেই। যায়েদ ভাবছেন আমার নবী কি খুব কাঁদছিলেন। যায়েদ মাথার কাছে বসে বসে দেখছিলেন এক খণ্ড মেঘ রাসূলকে ছায়া করে।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে যখন আল্লাহ পাকের রাসূল হুঁশ ফিরে পেলেন, ও বাবাজিরা ভাইরা, হযরত যায়েদ বিন হারেসা চেহারার দিকে তাকিয়ে দেখলেন যায়েদের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ও আমার সাহাবী যায়েদ, তুমি কান্নাকাটা করো কেন? কি হলো তোমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো নিজের জন্য কাঁদি না হুজুর, আমি যায়েদ শুধু আপনার জন্য কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওদের জন্য মুক্তি চাইলেন, ওরা আপনার জন্য মওত চাইলো। হুজুর আপনি ওদের জন্য নাজাত চাইলেন, কিন্তু ওরা আপনার জন্য, ওরা আপনাকে কঠিন বিপদের গাড্ডায় নামিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের জন্য আপনি জাহান্নামের নিষ্কৃতি চাইলেন, আর ওরাই আপনার দেহকে রক্তাক্ত করে দিল, রক্তে রঞ্জিত করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগেও তো আপনি কথাবার্তা বলছিলেন না, আমি যায়েদ আপনার ব্যাপারে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবী যায়েদ শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যতদিন আল্লাহর দ্বীন পরিপূর্ণ না হবে, আল্লাহর দ্বীন ইসলামের পূর্ণতা যতদিন না আসবে, আল্লাহ তাআলা তোমাদের নবীকে ততদিন দুনিয়া থেকে উঠিয়ে নেবেন না। কাঁদছো কেন? দ্বীন প্রচার করতে যে কষ্ট প্রথমবার তোমার নবীর উপরে না, তোমার নবীর আগে নবী রাসূলরাও দ্বীন প্রচার করতে চেয়ে অনেক কষ্ট পেয়েছে। হাজিরিন, ওই আঙ্গুর বাগানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওদের দুই ভাইয়ের এক গোলাম, শুনছেন নাকি? তার নাম আব্বাস, তার নাম আব্বাস। ওরা দুই ভাই বলল, লোকটা তো আজকে অবস্থা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব সংকটাপন্ন, কঠিন পরিস্থিতি। এই পরিস্থিতিতে আজকের দিনে অন্তত একটু হেল্প করি, ওরা একটা আঙ্গুরের তৈরি বানালো। কিসের তৈরি বানালো বলো? আঙ্গুরের কি বানালো বলো? একটা ফুল বানালো। ওদের গোলাম, ওদের এই গোলামের নামটা ছিল আব্বাস। কি নাম ছিল? আব্বাস। আব্বাস ওই আঙ্গুরটা যখন দিল, রাসূলুল্লাহ সাদরে আঙ্গুরের ফুলটা দিলেন, আঙ্গুরের পোকা দিলেন, যায়েদকেও দিলেন, নিজেও এই আঙ্গুরের থোকাটা নিয়ে নবী জিজ্ঞেস করলেন, বললেন তোমার নাম? বললো আমার নাম আব্বাস। আমার নাম আব্বাস। নবীজি বললেন তোমার বাড়ি? বললো হাবশা। তোমার বাড়ি? আবিসিনিয়ায়। এখন এগুলো সব আফ্রিকাতে, এখন সেই আবিসিনিয়ার নাম হয়েছে সম্ভবত ইথিওপিয়া। বলুন, ও তোমার হাবশা। আচ্ছা, কোন ধর্মের তুমি? বললো আমি ইসবি। ইসবি মানে আমি খ্রিস্টান। আমি বললেন ঈসা তোমার নবী তো? বললেন ঈসা আমার নবী। এরপরে আব্বাস জিজ্ঞেস করলো আপনি কে? আমাদের নবী বললেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ।